নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা কাজে লেগে পড়লাম। আমাদের মেয়েদের রোজকারের যা কাজ, ঘরটাকে আগে ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে মুছে নেব। জানালায় এই যে নেটগুলো দেওয়া আছে, এই নেটগুলো মরচে ধরেছে, তো সেগুলোই ঝরে ঝরে রোজ পড়ে, নাহলে তেমন কোনো ধুলো নেই। এবার মেঝেটা ঝাঁট দিয়ে নেই। জানালার দিকের এই জায়গাটা একটু সরু মতো, তাই ঝাঁট দিতে একটু অসুবিধা হয়, তাও ঝাঁটটা দিয়ে দিই। কারণ এদিকে তো আসা হয়, আর ওই পা নিয়ে বিছানায় উঠলে সব ধুলোগুলো বিছানায় উঠবে। ঝাঁটটা দিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নেব। ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে এখন চলে এলাম সিঁড়ি ঝাঁটটিতে। আর শীতকাল এলেই না, এই শুধু গলায় কেমন একটা জড়ায়, খুব অস্বস্তি হয়। কথা বলতে বলতে এরকম গলা খাঁকা দিতে খুব বিরক্ত লাগে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। কি করব বলুন, শীতকাল এলে এই সমস্যাটা। আজ মেয়ের স্কুল ছুটি ঠিক না, পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তো তাই মেয়ে স্কুলে যাবে না। তাই ভাবলাম আজকে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করি। সিঁড়িগুলো তো রোজ রোজ ঝাঁট দেওয়া বা মোছা হয়ে ওঠে না, তাই ভাবলাম ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়িটাকে ঝাঁট দিয়ে নিই, তারপর সব একসঙ্গে মুছে নেব। সবই বাড়িতে কাজ হয়েছে, তাই না এখনো পর্যন্ত চারিদিকে সেই বালি সিমেন্ট পায়ে কিচকিচ করে, একেবারে পরিষ্কার হয়নি। যতই ঝাঁট দিই আর যতই যাই করি, ভাবলাম তাহলে ওগুলো আর একটু কমে যাবে, যখন ভালো করে ঝাঁট দিয়ে আর মুছে নেব। ঠিক আছে, এখন এই পর্যন্ত, আবার ফিরে আসবো একটু পরে। দেখুন কত ধুলো, আর এর মধ্যে বেশিটাই ওই বালি সিমেন্ট। ঘর মোছা শুরু করে দিলাম। আগে নিচের ঘর দুয়ারগুলো সব ভালো করে মুছে নিই, তারপরে উপরের গুলো মুছবো। মনু রে, অমনু, তুমি এসেছো? এবার উপরে চলে এলাম, এর উপরে সিঁড়িটাকে মুছে নিই। সিঁড়িতে এই লাঠি দিয়ে মোছাটা খুব একটা ভালো হচ্ছে না, এটা ওই হাত ঘর মোছা দিয়ে মুছলে ভালো হবে। এখন এটা দিয়েই দিই মোটামুটি, তারপরে আবার হাত মোছা দিয়ে, হাত ঘর মোছাটা দিয়ে মুছে নেব। এই লাঠি ঘর মোছার এই চওড়াগুলো তো ভালো হচ্ছে, কিন্তু এই যে কোণগুলো আছে, কোণগুলো ভালো মোছা হচ্ছে না। এখন আপাতত এটা দিয়ে করে নিই, আবার পরে ঘর মোছা দিয়ে, ওই হাত ঘর মোছা মানে কাপড় যেটা, সেটা দিয়ে কোণগুলো আবার একবার মুছে নেব। ঘর মোছা, সিঁড়ি মোছাটা প্রায় শেষের পথে, আর কটা সিঁড়ি বাকি আছে, ঝটপট করে মুছে নেব। তারপর টিফিন বানাতে যাবো। সিঁড়ি মোছা কমপ্লিট, এই হলো শেষ ধাপ। মেয়ে সকালে খাবে, তাই এখানে ডিম ঝুড়োর তরকারি করলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। স্কুল নেই, কিন্তু এখন খাবে। তাও কেরম হয়েছে ডিম ভুজিয়ার তরকারি? হেভি হয়েছে। খেয়েছিস একবার? না খেয়েই বলে দিচ্ছিস? খেয়েছি গো, টেস্টও করলাম তোমার সামনে। একটু খা, ভাতের সময় মাখিয়ে দেখ কিরম খেতে হয়।
সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, নাও খেয়ে নাও তাড়াতাড়ি। আজকে সকালের মাছ বাজার 3 কিলো নিংড়ে মাছ, বা আপনারা অনেকে লোটে মাছও বলেন এটাকে। আজকে মাছগুলো কিন্তু বেশ বড় বড়, আর এই মাছগুলো শুধু আমাদের জন্য না, এ থেকে কিছু মাছ খাবে ভদুরা, মানে বেশিটাই, আর আমাদের ঘরে করার জন্য অল্প একটু নেব। আর আমাদের জন্য এনেছে পার্শে মাছ, অনেকগুলো বড় বড় পার্শে মাছ, বেশ খুব সুন্দর মাছগুলো দেখে তো খুব ভালো লাগছে। এবার ঝটপট এগুলোকে ধুয়ে গুছিয়ে নিই। এগুলো কেটেই এনেছিল, শুধু ধুয়ে নিলাম। আর এই কটা পরে এনেছে তো, এবার এই কটাকে গুছিয়ে নেব ধুয়ে বেছে। আমার রান্না কমপ্লিট। আজকে রান্না করেছি আবার সেই বিনস আলুর চচ্চড়ি, ডিমের তরকারি। এখানে বাড়িতে তরকারি ঠান্ডা করতে দিয়েছি। আর এই কড়ায় 1 কড়া তরকারি, 2টো ডিম সিদ্ধ করে করেছি, 2টো ডিম ভেজে করেছি। আর এটা হলো গতকাল সন্ধ্যেবেলা রুটির সঙ্গে কুমড়ো আলুর ছক্কা করেছিলাম, সেটা বেশি হয়ে গিয়েছিল, তাই সেটাকে একটু পেঁয়াজ দিয়ে আবার একটু গরম করে ফুটিয়ে নিলাম, ওই ঘন্ট মতো করলাম। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক বেলা হয়ে গেছে, এবার ভাত বাড়বো। আর এই হাঁড়িতে ভাত। মেয়ের খাবারটা বেড়ে দিলাম। পরীক্ষার রুটিন তো দিয়ে দিয়েছে, তাই সকালবেলা পড়ে এসে মেয়ে স্কুলের জামা কাপড়গুলো কেচে দিল, আর বাড়িতে যেগুলো পড়েছিল সেগুলোকেও ওর সঙ্গে ধুয়ে কেচে এখানে শুকনো করতে দিয়ে দিয়েছে। এখন থেকেই ও একটু একটু করে নিজের কাজগুলো করে, সেগুলো করলে ওরই ভালো। আর এখন আমি এলাম আমার এই নাইটি দুটোকে দিতে, আর এই গামছাটাকে। এবার যাব, গিয়ে ভাত খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, বেলায় টিফিন করেছিলাম বলে তাই খিদে পাইনি। এবার আমি খাবো। সন্ধে হয়ে গেছে, আর এখন তো শীতকাল পড়ে গিয়েছে, আর আমাদের হবে এখন মশলা মুড়ি মাখা। তাই সব জিনিসপত্র এসেও গিয়েছে। এখানে ধনেপাতা, গাজর, শসা। এবার আমি এগুলোকে ধুয়ে কাটতে বসবো। আর এখানে আছে 2টো ফুরুলি আর একটা চপ। এগুলোকে মুড়িতে মাখাবো, তাহলে আরও সুন্দর খেতে লাগবে। এগুলো একদম গরম গরম। এবার ঝটপট তোড়জোড় শুরু করে দিই। এগুলো দেখে খিদে আরও বেড়ে গেল। সব কিছুকে কেটে গুছিয়ে নিলাম, এবার মুড়িতে মাখাবো। মুড়িতে সব কিছু নিয়ে নিলাম, এবার খেয়ে নেব। মুড়ি নিয়ে খেতে বসে গেছি। এটাই আমার আজকের রাতের খাবার। মুড়ি খাচ্ছি আর মেয়ের সঙ্গে বকবক করছি, আর ও ফোনেতে কি দেখছিল সেটাই আমাকে দেখাচ্ছিল, আর হাসছিলাম আমরা। আজকে সকালে বাজার থেকে এই থোড়গুলো আনা হয়েছে, আগামীকাল রান্না হবে, তাই এখন কাটতে বসেছি। কিন্তু থোড়গুলো কেমন যেন বুড়ো বুড়ো মতন, তাও কাটি, দেখি কেমন হয়। এখন কেটে রেখে দিলে সকালবেলা রান্না তাড়াতাড়ি করতে পারবো, নাহলে এই থোড় কেটে আর রান্না করা অনেক বেলা হয়ে যাবে। তাই এখন কাটতে বসেছি। থোড় কুচানো হয়ে গিয়েছে, ভালো ছিল না, এই বাদ দিয়ে এইটুকু হলো, আর ওই বাতিলগুলো। এবার এটাকে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর ভালো করে চটকে নেব, নিলে জলটা বেরিয়ে যাবে। তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো, আগামীকাল রান্না করব।
সকালবেলা অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে বিছানা তুলে বাসি কাজ সেরে ঠাকুর পূজাও করে নিয়েছি। আজ বৃহস্পতিবার তো, আর কদিন অনেক দেরিও হয়ে যাচ্ছে ঠাকুর ঘর সারতে, তাই আজ আর দেরি করলাম না। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেরও অনেক কাজ সেরে নিয়েছি। ভাবলাম না এবার ভিডিওটা অন করি, নাহলে কি আর দেখাবো। রান্নাঘরে কাজ যদি সেরে নিই তাহলে ভিডিওতে কিছু দেখানোরই থাকে না। রান্নাঘরে এসে কি কি করলাম একটু দেখিয়ে দিই। রান্নাঘরে প্রথমে এসে এই বাসনগুলোকে মেজে নিলাম। এখানে চায়ের কাপ, দুধের গ্লাস, আরও সব বাসন ছিল, এখানে প্লেট, আর এখানে রাত্রেবেলা খাওয়া হয়েছিল সেই সব বাসনগুলো। তারপরে আজকে তো থোড় কুমড়ো করব, তাই কুমড়ো আর আলুটাকে কেটেও নিয়েছি, কেটে ধুয়ে দিয়েছি। আর গতকাল রাতে থোড় কেটে রেখেছিলাম, কর্তামশাই ভালো করে চটকেও দিয়েছিল, এটাকে দিয়ে এর যে জলটা ছিল সেটা বের করে দিয়ে এরকম করে দিয়েছে, একদম গুছিয়ে দিয়েছে। এবার শুধু আমি রান্না করব। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে ডাল সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি, আর এখানে ভদুদের ভাতগুলোকেও করে নিয়েছি। ওদের ভাতটা সকাল সকাল না করলে না ঠান্ডা হয় না। আর সকালে মেয়ে হচ্ছে আজকেরও ভাত খেয়েছে, স্কুলে যায়নি কিন্তু ভাত করে দিয়েছি, ভাত খেয়েছে, খেয়ে পড়তে বসেছে। আর গত দুদিন অনেকটা দুধ জমে গিয়েছিল, আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই একটু ছানা করেছি। আজকে রাতে করব ছানার তরকারি আর রুটি। ছানাগুলোকে সব পিস পিস করে রেখে দিয়েছি। আগে ওদিকে রান্নাটা কমপ্লিট করব, করে তারপরে দুপুরবেলা বা বিকেলবেলার দিকে এগুলোকে রান্না করব। এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। আজকে সকালের বাজার, এটা ভদুদের জন্য আনা হয়েছে মুড়ি। ওরা তো সকালে দুধ মুড়ি খায়, এটা ভদুদের জন্য মুড়ি। আর এখানে আমাদের জন্য বাজার, লঙ্কা গুঁড়ো বাড়ন্ত হয়ে গিয়েছিল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আছে আলু আর পেঁয়াজ। এই পেঁয়াজ আছে, পড়ে যাস কেন রে, আর নিচে আলু আছে, এই আলু আছে। ভদুদের খেতে দিয়ে এলাম সবে, এবার রান্না বসিয়ে দেব, না হলে আবার অনেক বেলা হয়ে যাবে। এছাড়াও এই সাবান, ফেস ওয়াশ এনেছিল, এগুলো অন্য জায়গায় রেখে দিয়েছিলাম তো তাই দেখাতে পারিনি। আর ঠাকুরের নকুলদানাটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল, নকুলদানাও এনেছে, ওটা ঠাকুর ঘরেই রেখে দিয়ে এসেছি। এই তো আজকে সকালের বাজার। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ডালে সম্বুরা দেব। এখানে সেই জন্যে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে ডালে দিয়ে দেব, ডালটা সম্বুরা দিয়ে দেব। আর এখানে তো আলু সিদ্ধ করেই রেখে দিয়েছি। কড়ায় তেল দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার রান্না করব থোড় কুমড়ো। আলু কুমড়োটা তুলে দিলাম, এটাকে এবার লাল লাল করে একটু ভেজে নেব। কুমড়োটা এমনি লাল, ওই আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে দেবো। আলু কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে নুন আর অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব, একটু কষে নেব, তারপরে এতে থোড়টাকে দিয়ে দেব। থোড়টা তুলে দিলাম, এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটু কিছুক্ষণ কষবো, তাহলে তরকারিটার স্বাদ ভালো হবে। মশলাগুলো থোড়ের মধ্যেও একটু একটু ঢুকে যাবে। গ্যাসটাকে লোতে রেখেছি, রেখে আর এরকম নাড়তে থাকবো মাঝে মধ্যে।
কিছুক্ষণ নেড়ে তারপর জল ঢেলে দেবো। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। আলুগুলো সিদ্ধ হবে তো, তাই একটু বেশি করেই দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলে স্টিম করে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। থোড় কুমড়ো আমার হয়ে গিয়েছে। এই হলো থোড় কুমড়োর ফাইনাল লুক। নিরামিষ করেছি, চিংড়ি দিইনি। আর এখানে ডালটাও হয়ে গিয়েছে, আর এই আলু ভাতেও মেখে নিয়েছি, আর এই হাঁড়িতে ভাত। আমার রান্না কমপ্লিট। কি হয়েছে? কি হয়েছে গো? বলো, এদিকে তাকিয়ে বলো, কি তোমার সমস্যা বলো। কি হয়েছে? মনু, মনু, মাছ ভালো লেগেছে? এবার কোথায় পাড়া ঘুরতে যাচ্ছ? আচ্ছা যাও। সন্ধ্যে দিয়ে চলে এলাম রান্নাঘরে, বসে পড়েছি আটা মাখাতে। আজকে রাতে হবে ছানার তরকারি আর রুটি। আটাটা ঝপ করে আটা মাখানো হয়ে গেছে, লেচিও কেটে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, আর ওদিকে তরকারিটা করে নেব, তারপর রুটি করব। আলু কেটে ধুয়ে নিলাম, এটা জলটা ঝরতে থাকুক, আর ওদিকে ততক্ষণ ছানাগুলোকে ভাজি। আজকের হবে রুটি আর ছানার তরকারি। সকাল থেকেই বলছি অনেকবার, আপনারা হয়তো খুব বিরক্ত হয়ে যাচ্ছেন। ছানা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে দুবার ভাজা হয়ে গিয়েছে, আর এই কটা বাকি আছে। এই কটা ভাজলে হয়ে যাবে, তারপরে আলুটা ভাজতে তুলে দেবো। পনির সব ভাজা কমপ্লিট। এখানে তেল গরম হয়ে যেতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু তুলে দিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো, তার আগে একটু হলুদ দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষবো, এরপর নুন দেবো, আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। তারপর ভালো করে কষে আর জল ঢেলে দেবো। মশলাটা ভালো করে কষে জল ঢেলে দিলাম। এবার এটা ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর পনিরটাও তুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম, আর একটু সঙ্গে চিনিও দিয়ে দিলাম, তরকারির টেস্টটা ভালো হবে বলে। এখন এবার রুটি বেলবো, বসে পড়েছি। রুটিগুলো সব বেলে নিলাম, এবার কটাকে তৈরি করে নিই। এই হলো আমার পনিরের তরকারির ফাইনাল লুক। আমার রান্না কমপ্লিট। ফুটবল হচ্ছে, ফুটবল কি সুন্দর ফুলেছে এটা।
আমার রুটি করা কমপ্লিট। আজকে 10টা রুটি হয়েছে। খাবারটা বেড়ে দিলাম ওদের খেতে দিয়ে, এবার আমিও খেয়ে নেব। রুটি আর ছানার তরকারি।